আজ আমরা ষষ্ঠ শ্রেণীর কবিতা ঘাসফড়িং এই কবিতা নিয়ে আলোচনা করব। ঘাসফড়িং কবিতাটা লিখেছেন কবি অরুণ মিত্র। অরুণ মিত্র 1909 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন যশোহর জেলায়। এই যশোহর জেলা বর্তমান বাংলাদেশে অবস্থিত। অরুণ মিত্রের বাবার নাম ছিল হীরালাল মিত্র এবং মা ছিলেন যামিনীবালা দেবী, যামিনীবালা মিত্র। ছোটবেলাতে কবি অরুণ মিত্র যশোহর জেলাতেই পড়াশুনো করেছিলেন। একটু বড় হওয়ার পর তিনি কলকাতায় আসেন এবং পড়াশুনোর পর তিনি আনন্দবাজার পত্রিকার সাংবাদিকতার কাজে যোগ দেন। পরে তিনি চলে যান ফ্রান্সের রাজধানী প্যারিসে। সেখানে তিনি ফরাসি ভাষা এবং সাহিত্য নিয়ে পড়াশুনো করেছিলেন, পিএইচডিও করেছিলেন। অর্থাৎ অরুণ মিত্র কেবল বাংলা ভাষায় নয়, বাংলা ভাষার পাশাপাশি ফরাসি ভাষাতেও তিনি বিশেষজ্ঞ ছিলেন। দেশে ফিরে তিনি এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে যোগ দিয়েছিলেন, অধ্যাপনার কাজ তিনি করেছিলেন। তার কয়েকটি বিখ্যাত বই হল উৎসের দিকে, প্রান্তরেখা, ঘনিষ্ঠ তাপ, মঞ্চের বাইরে মাটিতে, এই অমৃত এই গরল, উচ্ছন্ন পৃথিবীর সুখ দুঃখ, এইসব। 2000 খ্রিস্টাব্দে কবি অরুণ মিত্র পরলোক গমন করেন। আমাদের যে এই কবিতার নাম ঘাসফড়িং। তোমরা সচরাচর ফড়িং দেখে থাকবে বিভিন্ন জঙ্গলে, পাতায়, ঘাসে, গাছে। যে ফড়িংগুলো সরু লিকলিকে হাত পা, ছোট্ট একটুখানি মাথায়, এগুলো হলো সব খুব সাধারণ ফড়িং। আর ঘাসফড়িং পুরোটাই সবুজ হয়, মাথা থেকে লেজ পর্যন্ত পুরোটাই সবুজ হয়। ঘাসের সঙ্গে এই ফড়িং মিশে থাকে। একটু বড় সাইজের হয় ঘাসফড়িং, আর এই ফড়িংগুলো একটু শক্ত মতো হয়, অন্যান্য ফড়িংয়ের মতো অতখানি লিকলিকে হয় না। তো এই ঘাসফড়িং নিয়ে কবি কবিতা লিখেছেন। ঘাসফড়িং হলো প্রকৃতিরই একটি অঙ্গ, প্রকৃতির কোলে লালিত পালিত হয়। আর এই ছোট্ট শরীরেই লুকিয়ে রয়েছে যেন এই যে সবুজ প্রকৃতি, গাছপালা, এই সবুজ যে বিশ্ব প্রকৃতি, সেই বিশ্ব প্রকৃতির সমগ্র রূপটা যেন ওই ঘাসফড়িংয়ের মধ্যেই লুকিয়ে রয়েছে। আমরা জানি প্রকৃতি অর্থাৎ গাছপালা, নদী, সমুদ্র, পাহাড় পর্বত, এই সবুজ প্রকৃতি, এই বিষয়গুলো আমাদের ভীষণ ভালো লাগে, আমাদের মনে একটা অন্যরকম শান্তি এনে দেয়। আর কবি এই ঘাসফড়িং এই কবিতাটা পড়ে আমরা বুঝতে পারবো যে ঘাসফড়িংয়ের সঙ্গে যে কবির বন্ধুত্ব, সেই বন্ধুত্বের মাধ্যমে কবি যেন এই বিশ্ব প্রকৃতির, এই যে সবুজ বিশ্ব প্রকৃতি, সেই প্রকৃতির সৌন্দর্যের খুব কাছাকাছি যেন কবি পৌঁছে গেছেন। এরপর কবিতাটা দেখো, তোমাদের সাহিত্য মেলা বইয়ে 28 পৃষ্ঠায় রয়েছে কবিতাটি। ঘাসফড়িং, অরুণ মিত্র। একটা ঘাসফড়িংয়ের সঙ্গে আমার গলায় গলায় ভাব হয়েছে। তাহলে কবি কি বলছেন? যে একটা ঘাসফড়িংয়ের সঙ্গে তার গলায় গলায় ভাব হয়েছে। গলায় গলায় ভাব বলতে কি বোঝায়? দেখো, যেমন তোমাদের তো অনেক বন্ধু আছে, তার মধ্যে 2-4 জনের সঙ্গেই কিন্তু খুব গভীর একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হয়, আর সেই বিষয়টাই হচ্ছে গলায় গলায় ভাব। আর কবির একটা ঘাসফড়িংয়ের সঙ্গে গলায় গলায় ভাব হয়েছে। ভাব না করে পারতামই না আমরা। এখানে আমরা বলতে কবি এবং ঘাসফড়িং। ভাবনা করে কেন পারতেন না? কেন ঘাসফড়িংয়ের সঙ্গে ভাবনা করে পারতেন না কবি তাই বলেছেন, ঝিরঝির বৃষ্টির পর আমি ভিজে ঘাসে পা দিয়েছি, অমনি শুরু হয়ে গেল আমাদের নতুন আত্মীয়তা। কোনো এক ঝিরঝিরে বৃষ্টির দিনে, বৃষ্টির পর
কবি ভিজে ঘাসে পা রেখেছেন, আর ঠিক সেই সময় একটি সবুজ ঘাস ফড়িংয়ের সঙ্গে কবির দেখা। আর দেখা মাত্রই তাদের মধ্যে একটা নতুন আত্মীয়তা তৈরি হলো। আত্মীয় বলতে আমরা কি বুঝি? আত্মীয় বলতে সাধারণত আমরা কুটুম বুঝি, তাই তো? ইংরেজিতে যাকে বলে রিলেটিভ। কিন্তু গভীর অর্থে আত্মীয় বলতে বুঝি যার সঙ্গে আত্মার মিল থাকে। আত্মা মানে মনের মিল থাকে, তাকেই আমরা আত্মীয় বলি। এখন এই কবিতায় কবির সঙ্গে ফড়িংয়ের মনের মিল কোথায়? কবি হলেন প্রকৃতি প্রেমিক। তিনি ঝিরঝিরে বৃষ্টি, তারপর ভিজে ঘাস, তাতে পা ফেলে ফেলে ভিজে ঘাসের ওপর হাঁটা, এইসব কবি পছন্দ করেন। তাই কবি সবুজ প্রকৃতির সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে চান, এটা আমরা বুঝতে পারছি। আর এদিকে ঘাস ফড়িংও তো সবুজ প্রকৃতিরই একটা অঙ্গ। সবুজ প্রকৃতির মতো তার সবুজ রং, বৃষ্টি ভেজা ঘাসে ঘাসে সবুজ ফড়িংও কিন্তু, এই ঘাস ফড়িংও কিন্তু উড়ে বেড়াতে খুব পছন্দ করে। আর এই দিক থেকে কবি আর ঘাস ফড়িংয়ের মধ্যে আত্মার মিল আছে, অর্থাৎ মনের মিল আছে, অর্থাৎ তাদের দুজনের পছন্দটা একই রকম। তাই তারা আত্মীয়তা না করে পারতেন না। সবুজ মাথা তুলে কত খেলা দেখালো ঘাস ফড়িং। আর এই যে কবির সঙ্গে ঘাস ফড়িংয়ের যে সত্য বন্ধু হওয়া, এই ঘাস ফড়িংটি সেই বন্ধুত্বের মর্যাদা রাখার জন্যই সম্ভবত কবিকে তার সবুজ মাথা তুলে বিভিন্ন রকমের খেলা দেখালো। তার কাছ থেকে চলে আসার সময় আমার কি মন খারাপ। স্বাভাবিক, যার সঙ্গে বন্ধুত্ব হয়, আত্মীয়তা হয়, তাকে যখন ছেড়ে চলে আসতে হয় তখন তো মন খারাপ হয়। কবিরও হয়েছে। আসলে এই যে ঘাস ফড়িং, কবির চোখে কিন্তু কেবল একটা পতঙ্গ নয়। এই কবিতায় এই ঘাস ফড়িং কবির চোখে যেন সমগ্র যে সবুজ প্রকৃতি, মানে গাছপালা, এই সমস্ত সবুজ প্রকৃতিরই যেন একটা ছোট প্রতিনিধি। তাই এই কারণেই তার সঙ্গে বন্ধুত্ব মানে কিন্তু এই সবুজ প্রকৃতির সঙ্গেই বন্ধুত্ব। তার সঙ্গে আত্মীয়তা মানে সবুজ প্রকৃতির সঙ্গে আত্মীয়তা। কবি তো প্রকৃতি ভালোবাসেন, তাই তাকে ছেড়ে আসতে গেলে কবির কষ্ট হচ্ছে। বলে এলাম আমি আবার আসবো। ঘাস ফড়িংকে ছেড়ে আসার সময় তো কবির মন খারাপ। আসলে এই যে ঘাস ফড়িংয়ের মধ্যেই কবি সমগ্র প্রকৃতিকে দেখেছেন, অনুভব করেছেন। প্রকৃতপক্ষে সমগ্র প্রকৃতির সঙ্গেই তার বন্ধুত্ব স্থাপন হয়েছে। আর প্রকৃতি প্রেমিক কবির পক্ষে সেই বন্ধুত্বের টানকে অস্বীকার করার উপায় বা ইচ্ছে কোনোটাই কিন্তু নেই। তাই কবি আবার কথা দিয়ে এসেছেন যে তিনি আবার আসবেন। আমার ঘরের দরজা এখন সবুজে সবুজ। কবি বৃষ্টি ভেজা ঘাসের উপর হেঁটে বেরিয়েছেন। ঝিরঝিরে বৃষ্টির পরে একটি সবুজ ঘাস ফড়িংয়ের সঙ্গে তার বন্ধুত্ব হয়েছে। তাকে ছেড়ে চলে আসার সময় তার মন খারাপ হয়েছে। সেই বন্ধুত্বকে মনে রাখার জন্যই তিনি কথা দিয়ে এসেছিলেন তিনি আবার আসবেন। কিন্তু তাকে ঘরে ফিরতে হয়েছে। ফেরার পরও তার মন কিন্তু সবুজ হয়ে রয়েছে। মন আনন্দে যেন ভরে আছে। সবুজ ভেজা প্রকৃতির যে মায়াময় রূপ, সেই রূপ কবির চেতনাকে, কবির মনকে একদম অভিভূত করে রেখেছে, মুগ্ধ করে রেখেছে। কবির মন যেমন একদম সবুজ হয়ে উঠেছে, তেমনি কবির চোখে সমস্ত কিছুই সবুজ হয়ে উঠেছে। সেই মায়াময় রূপের, বিশ্ব প্রকৃতির সেই যে মায়াময় রূপ, সবুজ প্রকৃতির ঘাস ফড়িংয়ের সেই মায়াময় রূপ থেকে কবি যেন বেরিয়ে আসতে পারেননি, বা আসার ইচ্ছেই নেই কবির। কারণ তিনি সেই সবুজ বিশ্ব প্রকৃতিকে ভালোবাসেন। তাই তার ঘরের দরজা যেন এখনো সবুজে সবুজ।
পরের স্তবকে দেখো, এই আবার ঝিরঝির বৃষ্টি, আমি কথা দিয়ে এসেছি, ভিজে ঘাসের ওপর আমাকে যেতেই হবে আবার। তাহলে আমরা আগের স্তবকে পড়েছি যে বৃষ্টি ভেজা ঘাসে পা দিতেই একটি ঘাস ফড়িংয়ের সঙ্গে কবির দেখা হয়, বন্ধুত্ব হয়, আত্মীয়তা হয়। কবি যেমন ঘাস ফড়িংটিকে দেখেছিলেন, ঘাস ফড়িংটিও তার সবুজ মাথা নাড়িয়ে বিভিন্ন রকম ভাবে কবিকে মুগ্ধ করেছে বন্ধুত্বের মর্যাদা রক্ষার জন্য। কিন্তু কবিকে ঘরে ফিরতে হয়েছিল, ফিরবার সময় কবির মন খারাপ হয়েছিল, কিন্তু তিনি কথা দিয়ে এসেছিলেন বন্ধুকে যে তিনি আবার ফিরবেন তার কাছে। তাই বৃষ্টি নামতেই, এই আবার ঝিরঝির বৃষ্টি, আমি কথা দিয়ে এসেছি, ভিজে ঘাসের উপর আমাকে যেতেই হবে আবার। তাই তিনি কথা দিয়ে এসেছিলেন তিনি আবার আসবেন। তাই বৃষ্টি নামতেই কবি বলেছেন তাকে আবার যেতে হবে, তার বন্ধু অপেক্ষা করে রয়েছে। আসলে এই যে ঘাস ফড়িং, ঘাস ফড়িংয়ের সঙ্গে কবির যে বন্ধুত্ব, এটা আসলে বিশ্ব প্রকৃতির সঙ্গে, সবুজ যে বিশ্ব প্রকৃতি তার সঙ্গে কবির বন্ধুত্ব। আমি আগেই বলেছি যে ঘাস ফড়িংটি কিন্তু কবির চোখে কেবল একটি ফড়িং বা একটি পতঙ্গ নয়, কিন্তু ঘাস ফড়িংয়ের মধ্যেই কবি সমগ্র সবুজ প্রকৃতিকে দেখেছেন, সমগ্র সবুজ প্রকৃতির সৌন্দর্য অনুভব করেছেন। আর এই যে দেখো প্রকৃতির যে সৌন্দর্য, সেই সৌন্দর্যতে আমাদের নিঃস্বার্থভাবে, অকৃপণভাবে আনন্দ দেয়, তাই তো আমরা প্রকৃতির টানে বিভিন্ন জায়গায় বেড়াতে যাই, দেখতে যাই, ঘুরতে যাই। এই নির্মল যে প্রকৃতি, সেই প্রকৃতি কিন্তু আমাদের আনন্দ দেয়। তাই কবি সেই সৌন্দর্য উপভোগ করার জন্যই সেই ভিজে ঘাসে, সেই ঘাস ফড়িংয়ের কাছে ফিরে যেতে চান আবার। এটাই হলো এই কবিতার মূল আলোচ্য বিষয়।